দর্শক, এবার পটুয়াখালীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। মুফতি, পটুয়াখালীতে কি পরিমাণ মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, এছাড়া দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। তার প্রভাবে ইতিমধ্যে আমাদের বিকাল থেকে উপকূল এলাকায় প্রচন্ড দমকা বাতাস বইতে শুরু করেছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ইতিমধ্যে উপকূলে যে সমস্ত লোকজন রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করেছেন এবং রেড ক্রিসেন্ট এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে তাদের উপকূলের লোকজনকে সরিয়ে আনার জন্য পাঠিয়েছেন এবং ট্রলারের মাধ্যমে কিছু কিছু লোকজন ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে। তবে বেশিরভাগ লোকজনই আশ্রয় কেন্দ্রে আসতে অনীহা প্রকাশ করেছেন তাদের ঘর বাড়ি এবং সহায় সম্পত্তি রেখে। বারবার দুর্যোগ আসার কারণে এই লোকজনকে অনীহা প্রকাশ করছেন, তারা দুর্যোগের আশ্রয় নেওয়ার জন্য তারা আগ্রহী নয়। এদিকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা দুর্যোগ মোকাবেলার জন্য তারা সব ধরনের তাদের প্রস্তুতি রয়েছেন এবং তারা ইতিমধ্যে কন্ট্রোল রুম খুলেছেন, তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছেন। হারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।